হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সকলে? আমি সঞ্চিতা বং লাইব্রেরির আরও একটি পর্ব আজ আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করছি আপনারা যে যেখান থেকেই দেখছেন সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। সময়গুলো যে কি করে পার হয়ে যাচ্ছে, প্রতিটি দিন যেভাবে পার হয়ে যাচ্ছে, ইচ্ছে হচ্ছে যেন দিনটাকে থামিয়ে রাখি, বলি যে এত তাড়াতাড়ি পার হয়ে যেও না, ধীরে ধীরে পার হও। কারণ এখন যে খুব সুন্দর একটা মুহূর্তের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, বাবা মা আমাদের সাথে রয়েছে, দুনিয়ার হাসি আনন্দ খুশি এগুলো যখন দেখছি তখন মনে হচ্ছে যেন দিনটা সত্যিই বড্ড তাড়াতাড়ি চলে যাচ্ছে। আজ সকাল সকাল দেখলাম খুব একটা বেশি রোদ্দুর নেই, তবুও আজ বৃষ্টি নেই বলে বাড়িতে বেশ কিছু জামা কাপড় জমেছিল। তাই ভাবলাম জামা কাপড়গুলোকে আগে ধুয়ে মেলে দিয়ে আসি বাইরে, তারপরে এসে সকালে ব্রেকফাস্টটা করা যাবে। আর যখনই এরকম বাইরে যাব তখন বাবা সকালবেলা কি করে আমাদের সাথেই বেরিয়ে যায়, যাতে তুনাই কিছুটা সময় ব্যাকইয়ার্ডে কাটাতে পারে। ওপরে চলে এলাম, আজ বানালাম ধোসা। ধোসাটা আবার বানাচ্ছি সেই যে চাল ডাল ভিজিয়ে রেখে বানাতে হয় সেই রকম ভাবে প্রসেস করে আর নয়। আমাদের বাড়ির কাছে এক্সোটিকা আছে, সেখানে দেখলাম এইরকম ভাবে ধোসার ব্যাটার পাওয়া যায়। সেটা একটু গরম জল দিয়ে যদি আমি গুলিয়ে রেখে দিই, সেটা কিন্তু প্রায় একই রকমই খেতে লাগে, কিন্তু হ্যাঁ, একটু ক্রিস্পি ভাবটা যেটা থাকে সেটা একটু কম আসে যদি এটা দিয়ে করি। তো সকালে ব্রেকফাস্টের জন্য বেশ ভালো লাগে। বাদামের চাটনি করলাম। বাদামের চাটনি যেরকম ইডলি দিয়েও ভালো লাগে, ধোসা দিয়েও তো খুবই ভালো লাগে। সেই বাদামের চাটনিটা দিয়ে খেলে আমার মনে হয় এটা ভালো লাগে। সচরাচর আমাদের বাড়িতে কিন্তু এসব একদমই হয় না। সকালবেলা হয় রুটি খাওয়া হয়, নতুবা ভাত করা হয়। আর যে জিনিসটা খাওয়া হয়, যদিও সেটা খুব পুষ্টিকর জিনিসই খাওয়া হয়, সেটা হলো পেঁপে সেদ্ধ দেওয়া, কচি কুমড়ো সেদ্ধ দেওয়া, আলু সেদ্ধ দেওয়া, এগুলো দিয়ে কিন্তু সকালবেলা অনেক সময় অল্প কটা হলেও ভাত খেয়ে নেওয়া হয়। গ্রামের দিকে মানুষ কিন্তু এখনো ঠিক এইরকম ভাবেই বেঁচে চলছে। আর এটা ভালোও লাগে। আমরা ইন্ডিয়া থেকে এখানে আসার আগে মাঝে মাঝে আমরা ৩ বেলাও ভাত খেতাম বা ২ বেলা তো ভাত খাওয়াই পড়তো। রুটিটা পছন্দ হলেও টুনাইয়ের বাবার রুটিটা একটু কমই পছন্দ হয়। সেই জন্য আমাদের একটু রুটিটা কমই খাওয়া পড়ে। সকালে ব্রেকফাস্টটা তো হয়ে গেছে, দুপুরে রান্না বান্নাও চলছে। তার সাথে সাথে রাতে ডিনারের ব্যবস্থাও করছি। আজ আমাদের বাড়িতে বেশ কয়েকজন মানুষ আসছে যারা আমার খুব কাছের। তো তাদের জন্য তো খাবার দাবারের ব্যবস্থা করব, তার আগে দেখুন আমি কি রেডি করলাম। এই জলটাকে অ্যালকালাইন ওয়াটার বলে, আপনারা অনেকেই হয়তো জানেন। এই জলটা রেডি করে রাখি, আমরাও খাই। আর মাকে বাবাকে দুজনকেই বলি যে যখনই জল খাচ্ছ আগে এই জলটা শেষ করবে। আমি চাই তাদের মধ্যেও যেন প্রতিদিন এই পুষ্টিকর যে কোনো জিনিস যেন আমি তাদের মধ্যে দিতে পারি। সেটা ফলের মাধ্যমে হতে পারে বা যে কোনো রকমভাবে খাবার খাইয়ে যাতে তাদের মধ্যে দিতে পারি। আর যারা আসবে তারা বিশেষ করে আমার শ্বশুরমশাই আর আমার মাকে দেখার জন্যই আসছে। আমরা সাধারণত যারা এখানে আছি তারা যদি আমরা কেউ শুনে থাকি কারোর বাড়ি থেকে, মানে ইন্ডিয়া থেকে বা অন্য কোথাও থেকে তার বাবা মা এসেছেন তাদের সাথে দেখা করতে, আমরা অবশ্যই তাদেরকে আমাদের বাড়িতে ডাকি বা আমরা যাই তাদের সাথে দেখা করার জন্য। সেই রকম ভাবেই তারা তো আমাকে অনেকবার বলেছে তাদের বাড়িতে যাওয়ার জন্য। তো ভাবলাম যে তাদেরকে একবার আমার বাড়িতে ডাকি, তারপরে না হয় তাদের বাড়িতে যাওয়া যাবে। আজ খুব একটা বেশি কিছু রান্না করিনি, একদমই অল্পের মধ্যেই রেখেছি। আজকে অনেকেই আছেন যারা ননভেজ খাবে না, সেই জন্য একটা কাজ করলাম, ননভেজের অপশনটা খুবই কম রেখেছি। শুধু মাছটা রেখেছি, কারণ আমার বাড়িতে করা মাছ সকলেরই পছন্দ হয়। সেই জন্য সর্ষে দিয়ে মাছটা করেছি। বাদবাকি যাই করেছি সবই রেখেছি ভেজের মধ্যে। আর আমার বানানো ভেজ বিরিয়ানি সকলের ভীষণ পছন্দ। তাই ভাবলাম চিকেন বিরিয়ানি বা মাটন বিরিয়ানি তো করতে পারলাম না, কিন্তু অ্যাটলিস্ট সবার যেটা পছন্দ, যেটা সবাই খেতে পারবে, যারা ভেজ খেতে পারবে তাদের জন্য যেরকম, যারা নন ভেজ খেতে পারবে তাদের জন্য, সেই জন্য ভাবলাম বিরিয়ানিটা করি। বিরিয়ানিটা এত সুন্দর দেখতে হয়েছে। চিকেন বিরিয়ানি করলে অনেক সময় না ঠিকঠাকভাবে মিক্স না করলেও হয়, কিন্তু যখন আমরা ভেজ বিরিয়ানি করছি তখন আমার মনে হয় একটু মিক্স করে দিলে হয়তো ভালো হয়। তাই ভাবলাম একটু ভালো করে মিক্স করে দিই। ওরা তো আসার প্রায় সময় হয়ে গেছে, কারণ এখন প্রায় অনেকটাই বেজে গেছে। বাইরে এখন আলোটা অনেকটা সময় থাকছে দেখে বোঝা যাচ্ছে না। ঘড়ির টাইমটা দেখলে মা বাবা খুব অবাক হয়ে যাচ্ছে। আজ আরও একটি জিনিস বানাতে ভীষণ মন চাইছিল, কিন্তু সেটা আর সময়ের জন্য আর হয়ে উঠলো না। সেটা হলো ফুচকা। আমার মনে হয় ফুচকার জন্য কিছু জিনিস থাকে, সেটা যদি আমি আগে থেকে রেডি করে রাখি তাহলে ফুচকা বানানোটা মনে হয় অনেকটাই ইজি হয়। বিশেষ করে ফুচকার মশলাটা যদি রেডি করে রাখি, ছোলাটা যদি আগের দিন রাতে যদি ভিজিয়ে রাখি। একবারও না কালকে রাত্রে আমার মনেই আসেনি, যখন মনে এসেছে তখন অলরেডি দুপুরবেলা। সেই জন্য ভাবলাম দেখি একের পর এক করতে থাকি, দেখি কতটুকু সময় হয়। তো সময় করে আর সেরকম ভাবে উঠতেই পারলাম না ফুচকাটার জন্য। আচ্ছা, আমরা বাঙালিরা সত্যি কি বিরিয়ানির সাথে রায়তা ভীষণ পছন্দ করি? আমার কিন্তু মনে হয় বিরিয়ানি আমার এমনি খেতেই ভালো লাগে, কিন্তু যখন কলকাতায় যখন আরসালানে যেতাম তখন দেখতাম কিছু কিছু বাঙালি ছিলেন যারা কিনা যখনই বিরিয়ানি অর্ডার করা হতো তারা রায়তাটাও চাইতেন। তাই আমরা কখনো চাইতাম না, এখানে আসার পরও কখনো বিরিয়ানির সাথে বানাইনি,
কিন্তু যখনই কারোর না কারোর বাড়িতে গেছি, কেউ যদি বিরিয়ানি বানাতো, দেখতাম যে রায়তাটা কিন্তু তারা কিন্তু অবশ্যই বানাতো। তারপর থেকে বাড়িতে যখন গেট টুগেদার হয়, আমিও বিরিয়ানি বানালে, সেটা ভেজ বিরিয়ানি বা নন ভেজ বিরিয়ানি যাই হোক না কেন, আমি কিন্তু রায়তাটা বানাই। খেয়ে দেখেছি একদমই যে খারাপ লাগে তা না, আমার তো রায়তা শুধু শুধুই বেশি ভালো লাগে। শসা, পেঁয়াজ আর একটু বিট নুন দিলেই তো রায়তার অনেকটা টেস্ট চেঞ্জ হয়ে যায়। তার সাথে একটু ধনেপাতা থাকে তো ভালোই লাগে খেতে। আর এই যে দেখুন, সবকিছু তো টুকটাক করে রেডি করেই ফেললাম, আর শুধু পাঁপড়টাই রয়েছে বাকি, সেটা তো তুনাইয়ের পাপা ভাজবে, কারণ তুনাইয়ের পাপড় ভাজতে খুব ভালো লাগে। আমি রেডি হইনি, তারপর মাকে একটু শাড়িটা ধরে দেবো। ফাইনালি পাপড় ভাজা চলছে। এটা যার কাজ, এটা হলো তুনাইয়ের পাপার কাজ। তুনাইয়ের পাপা পাপড় ভাজতে ভালোবাসে, সেই জন্য এটা আমি ছেড়ে দেই তুনাইয়ের পাপার ওপরে। দেখুন না, দুটো হাত মিলে কাজ করছে, এক্সপার্ট। ওটা ইয়েতে দাও, সাথে দিয়ে দাও। দেখো সাবধানে, তেল কি গরম নাকি খুব? বাইরে আজকে কত সুন্দর আলো, তাই না? দুপুর থেকে হওয়ার কথা ছিল, এবার বিকেলবেলা ওর ব্যাগের মধ্যে আছে, একটু ওপরে তুলে রাখো তো মা। যাই হোক, পাঁপড়গুলো দেখতে কিন্তু মনে হচ্ছে মেলার পাঁপড়। মেলার পাঁপড়ই লাগছে দেখতে। খুব স্পিডে হাত চলছে তুনাইয়ের পাপার। পাঁপড় যদি না ভাজা হয় তাহলে তুনাইয়ের পাপার একটু মনটা খারাপ হয়ে যায়। কেন মন? সবাই পছন্দ করে। হ্যাঁ, সেই জন্যই হয়তো মনটা খারাপ হয়ে যায়, পাঁপড় তুমি কেন ভাজো না। আমি ভাবি সময় পাঁপড় কি ভালো লাগে? বলছে যে হ্যাঁ, আমার বাড়িতে সবসময় পাঁপড় ভাজলেই শেষও হয়ে যায়, যদিও তাই, শেষ হয়ে যায়। আর এই যে মা রেডি হয়ে গেছে। মাদের শাড়ি পরলেই বেশি ভালো লাগে, মনে হয় যেন শাড়ি পরলেই শান্তি। মা শাড়ি পরে রেডি। আর ঘর আর কি গোছাবো, আর ঘর গোছাতে ইচ্ছে করছে না, যা আছে থাক। আর বাইরে এত সুন্দর ওয়েদার, আমার জানলা দিয়ে দেখুন এত সুন্দর ভিউ। বিকেল বেলার রোদ্দুরের আলোটা পাহাড়ের উপর পড়েছে, দেখো মা, বিকেল বেলা রোদ্দুরের আলোটা পাহাড়ের উপর পড়েছে। বিকেল বেলা তো না, এখন 8:30 বাজে রাত্রি, পাহাড়ে আলো। তো নাই, আমার তো নাই রেডি হয়ে গেছে। বাবা, দিদুকে কেমন লাগছে বাবা? বিউটিফুল, বিউটিফুল লাগছে। একটু সুন্দর করে আদর করে দাও দিদুকে। সারাক্ষণ দাদু, দাদু ভাই আর দিদু। বাবা, বাবা, দিদু কি ইন্ডিয়াতে চলে যাবে? নো। যতই কাজ করি না কেন, সন্ধ্যের সময় চাটা কোনো রকম ভাবে মিস করা যায় না। আর এখন তো আমার চা খাওয়ার আরেকজন পার্টনার চলেই এসছে, আমার মা আর আমার শ্বশুর মশাই। মানে আমরা তিনজন কিন্তু চা খাওয়ার জন্য সবসময় রেডি থাকি। তুনাইয়ের পাপা কিন্তু চা খুব একটা বেশি পছন্দ করে না, সেই জন্য তুনাইয়ের পাপাকে অত জোরও করি না, কারণ এখন আমার পার্টনার চলে এসছে দুজন যে। আজ একটি সারপ্রাইজও আছে। আর যারা যারা আসছে আমার বাড়িতে, তাদের জন্য মা দেশ থেকে ছোট ছোট কিছু উপহার নিয়ে এসছে। তারা আসবে, তাদেরকে দেব, সেই আনন্দটা তো ভীষণভাবে কাজ করছে। সব থেকে বড় কথা, তাদেরকে না জানিয়ে যেহেতু আনা হয়েছে, তাদের কেমন পছন্দ হবে আমাদের বাঙালিদের এই জিনিসগুলো, দেখা যাক তাদেরকে দিয়ে। আর আপনারাও দেখুন যে তাদের রিয়াকশানটা কেমন হয়। আর সব থেকে বড় কথা কি জানেন, যখনই আমরা দেশ থেকে কেউ আসি, তখন সকলের জন্য যখন উপহারগুলো আনি না, টাকাটা না সব থেকে বড় কথা হয় না। আমার মনে হয় অল্প টাকা দিয়েও হলেও আপনি যদি ছোট ছোট কিছু উপহার নিয়ে আসেন, সেটা দেখে কিন্তু সবাই ভীষণ খুশি হয়। আর তাদের এই খুশিটা, তাদের এই আনন্দটা কোনো রকম ভাবে টাকা দিয়ে আর পরিমাপ করা যায় না। हाँ, छोटा सा एक गिफ्ट लेके आया मेरी मम्मी ने। मेरी मम्मी की और बेटियां हैं, बेटियों के लिए। साइज मम्मी को पता है शायद। ये किसका है? সন্ধ্যা দি 25 এটা কেটে দেই আমি। হবে। मेरी मम्मी हमारे घर में जो भी है, जिसका भी चूड़ी है, सब मेरी मम्मी पहनाती है।
बड़ी चीज है। तुम्हें पता है ना मेरे को कितना पसंद है ये मेरे ड्रेस की मैचिंग हो गया मेरा। ये अच्छा लगता है हाथों में। समझा वो बिंदी देना इनको। ও এটা কার মনিদি? ये देखो ना चाट स्टॉल भी हो गया हमारे यहाँ बैठ सकते हैं। अरे नहीं 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 ठीक है ठीक है ठीक है। मैं खा लूँ। चलो नेक्स्ट साइज हो जाए बस सही है। मोटा है मैं जो भी हूँ जो भी चूड़ी कभी भी खरीदती हूँ तो मैं मेरी मम्मी को ऑल टाइम बोलती हूँ आप पहना दो, मुझे अच्छा लगता है मेरी मम्मी जब पहनाती है। पहनाते हैं और मैं अगर बोलती हूँ कि मम्मी ये छोटा है, बहुत सुंदर है बहुत सुंदर। अच्छा लगा अच्छा लगा। तो ऐसी कमी हमेशा नहीं रहती है। কি সুন্দর লাগছে তাই না, সবার হাতগুলো দারুণ লাগছে কিন্তু দেখতে। আর তারা কতটা খুশি হয়েছে সেটা তো আপনারা তাদের মুখ দেখেই বুঝতে পেরেছেন। মাকেও তারা অনেকটা ভালোবাসা দিয়েছে। আর এখানে লেহেরি, টুনাই আর আরু এই রুমে বসে রয়েছে, সবাই রুমে গল্প করছে। আর এটা নামিতাদি বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছিল দই বড়া। আমি ভেবেছিলাম মাকে বানিয়ে খাওয়াবো, আর সময় সুযোগটা এখনো হয়ে উঠলো না, কিন্তু আমিও মাকে বানিয়ে খাওয়াবো দই বড়া, যে আজকে মা খাক, কারণ মায়ের কাছে এই জিনিসগুলো হয়তো ভালো লাগবে। মা একটু টক জিনিস পছন্দ করে তো সেই জন্য। আর এখানে ছোলা দিয়ে একটি চাট বানিয়েছিলাম, ওই যে বললাম ফুচকার জন্য যে ছোলা ভিজিয়ে রেখেছিলাম সেটাই সেদ্ধ করে আর এটা চাট বানিয়ে ফেললাম। आप लोग बहुत एक्सपेरिमेंट कर रहे हैं, आप लोगों को अच्छे से पता होगा। नहीं आज हमारा क्रिकेट में जाके भी ऐसे ही बात हो रहा था। কিছু ছবি থেকে যাক এইরকম ভাবে স্মৃতিতে, ভালোবাসা মোরা। জানি তাদের সাথে আবারও দেখা হবে, হয়তো আরো অনেক গেট টুগেদার হবে যেখানে হয়তো আমরা একসাথে থাকতে পারবো। আজকের এই সুন্দর সময়টি দারুণ কাটলো আমাদের সকলের মিলে। আর এই যে এখন যে ভিডিওটি দেখছেন এটা ছিল জন্মাষ্টমীর দিন। এই দুটো দিদি জন্মাষ্টমীর দিন আমাদের বাড়িতে এসেছিল, সেই জন্যই দুটো দিদির জন্য ছোট্ট গিফট আনা হয়েছিল, সেটাও কিন্তু তাদেরকে মা দিয়ে দিল। মা গিফট পেয়েছে, দিদিরা এসছে, একটা ফুল নিয়ে এসছে, তার সাথে আরেকটা ফুলদানি শুধু নিয়ে এসছে, মানে এটা শুধু ফুল নয়, এটা ঘরের ভিতরে রাখলে দেখতে সুন্দর লাগবে। আর তার সাথে গিফট এনেছে মায়ের জন্য, আরেকটা জিনিস এনেছে, বলেছে একটা নতুন ফল এনেছি, ফলটাও দেখাচ্ছে। আর এই যে ফলটা, এই ফলটা আমি খাইনি, সেটাকে বলে স্নোবল মেলন। আমাদের একটা নতুন খাওয়া, একটা ফল টেস্ট করা হবে, মাও খাবে। দেখতে সুন্দর ফলটা, এখানে তো প্রচুর ফল থাকে নানা রকমের। ও এটা সুন্দর করে টেবিলে রেখে এসো, আর এই ফুলটাও রেখে আসবে, দিদু কাছে দাও, দিদু রেখে দেবে। আর আরেকটা দিদি নিয়ে এসছে বাবা বিস্কিট। भैया सुनिए হ্যাঁ, আর এখানে কিন্তু বিস্কিট কিন্তু এরকম সুন্দর বক্সে করেও পাওয়া যায়, মানুষ ভীষণ বিস্কিট খায় এখানে। আর নিয়ে এসছে চকলেট, প্রচুর চকলেট। এগুলো আমাদের বাড়িতে এমনিও চকলেট প্রচুর রয়েছে, চকলেট খাওয়া হয় না, মা যখন ফিরে যাবে তখন মা এগুলো নিয়ে যেতে পারবে। এই হয়ে গেল। খাবে খাবে, ওটা বিস্কিটটা তোমার জন্য, তোমার সব তোমার। এই নাও, দেখো কি আছে, দেখো তো এর ভেতরে। ও কি সুন্দর জিনিস, দেখো কি সুন্দর জিনিস পেয়েছে। দিদু বাড়ি গেলে ইউজ করলে, এটা মামি ইউজ করবে মনে হয়। দাঁড়াও আমি খুলছি না, আমি দেখাচ্ছি। ওই যে বাবুকে যে গরম জলে শেক দাও না, সেটা একটা সেট, কিন্তু এর সাথে এই কাপড়টা। আজকের ব্লগটি তবে এখানেই রাখলাম, দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ব্লগটি নিয়ে। মাদের সাথে কাটানো অনেক সুন্দর সুন্দর মুহূর্ত আমাদের কাছে জমে রয়েছে, সেগুলো অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। নানা রকম কারণে ব্যস্ত হয়ে থাকার জন্য সময় করে উঠতে পারছি না, কিন্তু খুব তাড়াতাড়ি পরে ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন সকলে।